হয়েছে গত জুমায়। তিনি চিঠি পাওয়ার পরে তিনি তার সভাসদ বৃন্দকে বললেন, কালাত, তিনি বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, আফতুনি, আমাকে এমন একটা সমাধান দাও যে ফি আমরি, আমি তো একটা চিঠি প্রাপ্ত হয়েছি, এই চিঠিটার ব্যাপারে আমি খুবই চিন্তিত, তোমরা একটা সমাধান দিয়ে দাও। মা কুন্তু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের অনুপস্থিত ব্যতীত আমি তো একাই কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তোমাদের সকলের মাধ্যমে একটা আলোচনা করে একটা সিদ্ধান্তে আমি পৌঁছি। দেখেন না, কোনো একটা সিদ্ধান্ত যদি সরকার পরিষদ নেয়, একাই নেয়, একটা পরিষদ আছে, এই পরিষদ বসে তারপরে সিদ্ধান্ত নেয়। বিলকিস সেই কথাটাই বলছে। আপনি বা আমি যখন পরিবারের মধ্যে কোনো একটা বিষয়ের পরিকল্পনা করব যে এই কাজটা করতেছি, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি বসবেন, বসে এখানে একটা সিদ্ধান্ত নেবেন, তাদের সাথে আলোচনা করবেন, ঠিক কিনা? এখন আমরা এখান থেকে সে কথাটা পাই কিনা, এটা আমরা আলোচনা করব, একটা সলা পরামর্শ করব, এই আলোচনা করার মাধ্যমে তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হব, ঠিক ইনশাআল্লাহ। তখন এই কথা শুনে সভাসদবৃন্দ বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। তারা বলল, আপনি তো ভালোভাবেই জানেন আমাদের ব্যাপারে, আমরা কঠোর যোদ্ধা এবং শক্তিশালী, সুতরাং ওয়াল আমরু ইলাইকি ফানজির মাজা তা'মুরুন, আমরা কঠোর শক্তিশালী এবং যোদ্ধা, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনি যথেষ্ট। আপনি যদি আমাদেরকে হুকুম দেন, আপনি যদি আমাদেরকে এই হুকুম দেন তাদের বিরুদ্ধে লড়ার জন্য, তাদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করবার জন্য যদি সমর্থন করেন বা অনুমতি দেন, তাহলে আমরা তাতেও রাজি আছি। আর যদি আপনি আমাদেরকে হুকুম দেন তাদের সামনে তাদের আনুগত্য স্বীকার করবার জন্য, আমরা তাতেও রাজি আছি। সিদ্ধান্ত আপনার কাছেই, আপনি যা হুকুম করবেন তা আমরা শিরোধার্য মেনে নিব। এইভাবে করে বিলকিসের কাছে সভাসদবৃন্দ, তার যোদ্ধারা, তার সেনাবাহিনীরা এই কথা বলে তাকে সান্ত্বনা দিল। এখন বিলকিস তখন বলল যে আসলেই যখন কোনো রাজা বাদশার কাছে চিঠি আসে, তাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হলো, হয়তো সে আমার সাম্রাজ্যকে দখল করে নিতে পারে, বা সেখানে তাদের সিদ্ধান্ত যদি না মানি, তাহলে ওই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গকে দেশ থেকে বহিষ্কার করে অপমানিত লাঞ্ছিতও তারা করতে পারে। তো এখন একটা সেই ব্যাপারটি আমি চিন্তা করতেছি। তিনি সেই কথাটাই বলছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। সভাসদবৃন্দকে বললেন যে দেখো, যখন কোনো রাজা বাদশাহ কোনো জনপদের ভিতরে কোনো দেশে যদি প্রবেশ করে, তাহলে সেই দেশের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি করে দেয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। দেয় কি না? কোন বোমা হামলা, এই সেই নানানটা শুরু করে তস নস করে দেয়। সুতরাং ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, সেই দেশের সেই জনবসতির সম্মানিত ব্যক্তিবর্গদেরকে অপমানিত লাঞ্ছিত করে ফেলে। সুতরাং ওয়াকাযালিকা ইয়াফআলুন, আমি আশঙ্কা করতেছি আমার কাছে যারা চিঠি দিয়েছেন তারাও হয়তো এই দেশে প্রবেশ করে ওই রকম অবস্থাটাই ঘটাতে পারেন, এটা আমাদের আশঙ্কা হচ্ছে। তবে এই আশঙ্কার জবাব কি হতে পারে, আমি একটি পরিকল্পনা করেছি, তোমাদের কাছে আমি সেটা বলবো। সেটা হলো কিছু হাদিয়া, কিছু উপঢৌকন আমরা তাদের কাছে পাঠাতে চাই, তোমরা কি বলো? তখন সভাসদবৃন্দ বলল যে ঠিক আছে, আপনি তাদের কাছে উপঢৌকন পাঠান। লক্ষ্য করেন, কিছু উপঢৌকন যদি কেউ পায় তাহলে নরম হয়ে যায়, ঠিক কিনা? কোন উপঢৌকন পাইলে লোহাও গলে যায়। তিনি কি বুদ্ধিমতী! তিনি কিন্তু সরাসরি বলেন নাই তার বিরুদ্ধে যুদ্ধ করব, এমনটি নয়। নমনীয়তা কিছু স্বীকার করে তাদেরকে পরীক্ষা করবেন যে দেশ দখলের তাদের
পরিকল্পনা আছে না অন্য কিছু, না সত্যিকারের তিনি নবী নাকি, এটা আমাদেরকে পরীক্ষা করতে হবে। যদি নবী হন তাহলে উপঢৌকন মালের প্রতি, দেশ দখলের প্রতি তাদের কোনো চাহিদা থাকবে না। আর যদি তারা লোভী হন তাহলে বছরে বছরে আমরা তাদের কাছে কিছু কর দিব, তাহলে আমাদের দেশের আর কোনো ক্ষতি তারা করতে পারবে না। এই জন্য তিনি এই কিছু হাদিয়ার ব্যবস্থা করলেন। তিনি বললেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। কিছু হাদিয়া দিয়া কিছু দূতকে পাঠাবো সুলাইমান এবং তার পরিষদ বর্গের কাছে। ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, এবং অপেক্ষা করে দেখব যে আমার দূতরা তার কাছ থেকে কিভাবে ফিরে আসে এবং তাদেরকে কি বলে, এই অপেক্ষায় আমি থাকব। দূতেরা তখন হাদিয়া নিয়ে সুলাইমানের নিকটে উপস্থিত হয়ে গেল। হাদিয়াগুলি ছিল কিছু মণিমাণিক্য, স্বর্ণ, রৌপ্য এবং অনেক মূল্যবান জিনিসপাতি। তাফসিরের ভিতরে এও এসেছে কিছু সুন্দরী নারীদেরকে পুরুষের পোশাক পরায়া, আবার সুন্দর কিছু বালকদেরকে নারীর পোশাক পরায়া তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে এই হাদিয়াগুলি পৌঁছার পরে সুলাইমান আলাইহিস সালাম হাদিয়াগুলি দেখলেন। দেখার পরে তিনি বললেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া পৌঁছে গেল। তিনি বললেন, তোমরা এমন কিছু সম্পদ আমাকে দিতে চাচ্ছ, তার থেকে উত্তম সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কি সম্পদ! সারা বিশ্বের রাজত্ব আল্লাহ সুলাইমানকে দিয়েছেন, আর তোমরা এই কিছু স্বর্ণ মাণিমাণিক্য এগুলি নিয়ে আমার দরবারে হাজির হয়েছ। সুতরাং তিনি বললেন, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের হাদিয়া উপঢৌকন নিয়া খুশি থাকো, আমার ওগুলির দরকার নাই। সুতরাং আমি যে কারণে দুধ পাঠাইছিলাম, তোমরা যদি বশ্যতা স্বীকার না করো তাহলে তোমরা প্রস্তুত থাকো আমার বাহিনীর মোকাবেলা করবার, এটা প্রস্তুত থাকো। তিনি বললেন, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তিনি বললেন, ইরজি, তোমরা ফিরে যাও, ও সমস্ত হাদিয়ার দরকার নেই, যাও। তিনি পাঠিয়ে দিলেন তাদেরকে, আর বললেন, ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, আমি এমন কিছু সৈন্য তাদের কাছে পাঠাবো যেগুলির মোকাবেলার করার ক্ষমতা তাদের নাই। আপনার সুলাইমান আলাইহিস সালামের সৈন্য কারা ছিলেন মনে আছে না? জিন, পাখি আর মানুষ তো আছেই। জিন জাতি যদি পাঠায় তাদের তছনছ করবার জন্য, ওদের ক্ষমতা আছে না। এই কথাই তিনি বললেন যে এমন কিছু সৈন্য আমি পাঠাবো যে সৈন্যগুলির মোকাবেলা করার ক্ষমতা ওই বিলকিস তার সভা পরিষদ মণ্ডলীর নাই, ওর সৈন্য এরকম নাই। সুতরাং এই সৈন্য গেলে পরে কি হবে, ওদেরকে ওদের দেশ থেকে বিতাড়িত করবে, আর যেগুলি সম্মানিত লোক ছিল এই লোকগুলিকে অপমান করে অপদস্থ করে সেখান থেকে তাড়িয়ে দিবে, বের করে দিবে। এখন এই হাদিয়া নিয়ে ফিরে গেছে। বিলকিস তখন বুঝলো যে এটা যে সে লোকের কাছ থেকে হাদিয়া আসে নাই, হাদিয়াটা ফেরত আসে নাই। তিনি কোনো লোভী নন, তিনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ, তিনি আল্লাহর প্রেরিত নবী। যদি তার এই চিঠির মধ্যে যে কথা আছে, আমরা যদি বশ্যতা স্বীকার না করি উপায় নাই। সুতরাং আমরা তাদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের আর নাই। তার মনের পরিকল্পনা এইটা জানেন কে? পৃথিবীর কেউ না জানলে আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে এই কথা সুলাইমানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিলকিসের এই দুধগুলি ফিরে গেল।
এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সভাসদ বৃন্দদেরকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। বিলকিসের তো দুধগুলি ফিরে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সভাসদবৃন্দকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ওই বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসার পূর্বে ও যে সিংহাসন নিয়ে থাকে ওই সিংহাসনটা কে এনে দিতে পারবে আমার স্থানে? আমি চাই ওর বিশাল নাকি সিংহাসন আছে, এই সিংহাসনটা আমার কাছে এনে দিতে হবে। কে আছো? এই হুকুম জারি করার পরে জিনদের মধ্য থেকে একজন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ইফরিত নামক একটা জিন বলতে লাগলো, সুলাইমান আলাইহিস সালামকে বলল, আমি তার সিংহাসনকে এনে দিতে পারবো, ইনশাআল্লাহ আমি এনে দিতে পারবো, এবং এ ব্যাপারে আমি কঠোর শক্তিশালী এবং আমি একজন আমানতদারি। অর্থাৎ সিংহাসনটি স্বর্ণ রৌপ্য মানিমণিক্য দিয়ে নির্মিত, এত সুন্দর চাকচিক্য, আমি আনার সময় ওর থেকে কোনো কিছুই চুরি করব না, আপনি আমাকে আমানতদারি হিসেবেই পাবেন। সুবহানাল্লাহ। এবার জিন কথা বলল, তো এখন এটা এনে দিতে সময় লাগবে। আন তাকুম মিন মাকামিক, আপনি যে বৈঠকে বসে আছেন এই বৈঠক থেকে উঠার আগে, বৈঠক শেষ করার আগেই আপনার সামনে আপনি উপস্থিত পাবেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে তাও একটু সময়টা লম্বা হয়, তিনি বললেন যে না 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 এটা হবে না, আরো দ্রুত এনে দিতে হবে। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বললেন সিংহাসনটি আরো দ্রুত এনে দিতে হবে, তখন একজন ব্যক্তি বলতে লাগলো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলতে লাগলো, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি আপনার সামনে এই সিংহাসনকে এনে দিতে পারি, আপনি চোখের পলক ফেলবেন মাত্র আর আপনার সামনে উপস্থিত পেয়ে যাবেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সুতরাং আমি এই সিংহাসনকে এনে দিতে পারবো। এই ব্যক্তিটি এই কথা বলেই তিনি ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলেন। কি করলেন? সালাত আদায় করলেন। সালাত আদায় করে তিনি শুধু বললেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে ইসমে আজম যে জানতো, তো ইসমে আজম মহান নাম সমূহ। ইসম মানে কি? নাম। আর আজম মানে কি? মহান নাম। আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম সম্বলিত আয়াত আছে না কোরআনে? কি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে বলা আছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই পুরা আয়াতটা ইসমে আজম। সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ব্যক্তিটি শুধুমাত্র ওযু করে সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন আর বললেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই বলে দোয়া করলো। আর সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু চক্ষুটা বন্ধ করে তারপর মেললেন। মেলার সাথে সাথেই দেখলেন তার সামনে ওই সাবা গোত্র থেকে বিলকিসের বিশাল সিংহাসনটি তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে ক্ষমতা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে থাকেন। তাফসীরের মধ্যে এসেছে স্বয়ং সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজেই এই দোয়া করেছিলেন, এই কথাটাও এসেছে। আল্লাহ পাক তিনি ভালো জানেন। যখন বিশাল সিংহাসনটি তার সামনে উপস্থিত হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি বললেন,
قال هذا من فضل ربي লিয়াবলুয়ানি, এটা আমার প্রভুর পক্ষ থেকে আমার প্রতি একটা অনুগ্রহ। আমি যা চেয়েছি সেই অনুযায়ী আমি তার প্রতিফল পেয়ে গেছি। লিয়াবলুয়ানি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে এর মাধ্যমে পরীক্ষা করতে পারেন। কি রকম পরীক্ষা? আশকুর আম আকফুর, এই বিশাল ক্ষমতার মাধ্যমে চোখের পলকে কোথায় কোথায় সেই সাবারাজ্য আর কোথায় তিনি আছেন, এত দূর থেকে চোখের পলকের মাধ্যমে সিংহাসনটি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি তার শুকরিয়া আদায় করি না না শুকরিয়া করি। তিনি এই ব্যাপারে আমাকে পরীক্ষা করতে পারেন। সুতরাং তিনি শুকরিয়া আদায় করলেন। কি বললেন? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হয়। যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ একটা নিয়ামত, আল্লাহর অনুগ্রহ পাবে, ধন সম্পদ, সন্তান সন্ততি, ঠিক কিনা কন, এগুলি যখন পাবে তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা তো তা করি না, ঠিক কিনা কন? আমরা করি খুশিতে ডগমগু হয়ে, তারপর ওই কথায় আমরা হারিয়ে ফেলি, ঠিক কিনা কন? সুতরাং শুকরিয়া আদায় করতে হবে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে তার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, সে তার নিজের কল্যাণের জন্যই করলো। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, না শুকরিয়া করবে, কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়াকারী থেকে তিনি সম্পূর্ণরূপে অভাবমুক্ত এবং প্রশংসিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোককে তিনি বলছেন, ওয়া ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে তিনি বললেন, তোমরা যদি আল্লাহ তাআলার নাশুকরিয়া করো আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার নাশুকরিয়া করে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি করতে পারবে না। পারবে নাকি? আল্লাহর যে মর্যাদা, যে সম্মান, তার থেকে কিছু হানি হবে নাকি? হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ আর কয়টা? অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতেছে, ইবাদতে রত আছে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত কার হুকুম মানে? তিনি আল্লাহর তাসবিহ পড়েন না? জিবরিল আলাইহিস সালাম কার হুকুম মানে? তিনি আল্লাহর তাসবিহ পাঠ করেন। মিকাইলের মুখে এখন পর্যন্ত কি আছে? সিংহা, যেটাতে ফুঁক দিলে কিয়ামত হয়ে যাবে। এই সিংহা যখন আল্লাহ তাকে তৈরি করেছেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এবং আরও কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ অনুমতি হয় নাই, অনুমতি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সিংহা মুখে নিয়ে থাকবেন। কার হুকুমে? তাহলে হুকুম মানতেছে তারা কার? আল্লাহ পাকের। সুতরাং মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাশুকরিয়া করে, আল্লাহর সম্মানের কোনো হানি হবে না। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, শুকরিয়া তোমরা করো, সুতরাং এই শুকরিয়া করলেই তোমাদেরই কল্যাণ হবে। আমি আল্লাহ তোমাদের সম্পদ, তোমাদের চাহিদা আমি এটা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাদের যে চাওয়া তা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের এই সম্পদ আমি আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো দুনিয়ার মানুষেরা, আমার আযাব, আমার শাস্তি থেকে তোমরা আর মুক্তি পাবে না যদি না শুকরিয়া করো। সুতরাং হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন। এই জন্য শুকরিয়া আদায়